নাও আসেন, এটা আপনি লেগে থাকবেন। বুঝাইতে পারছি? আপনি যদি আপনার ফ্যামিলি নাও চালাতে পারেন, নিজে চলতে পারবেন। আর মাথায় যে একটা টাকার একটা বয়স আসলে যে আমাদের টাকার প্রেশার থাকে না, এটা যদি এই অ্যাকাউন্টটা যদি আমার থাকে, এই প্রেশারটা আশা করি থাকবে না। আপনাকে এমন একটা কি দিয়ে যাবে, এমন একটা রেঞ্জে টাকা দিয়ে যাবে সে মাস শেষে। বুঝাইতে পারছি? কিন্তু আমাকে কি করতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে। এই যে আমি তার টাকাতে ল্যাপটপ কিনছি, কিন্তু হ্যাঁ, বাচ্চাগুলো এখন ওর সময়টা সুযোগটা আগে আসছে, আসতেই পারে, হতাশা হওয়া যাবে না। সৃষ্টিকর্তা আমার সময়টা কি করবে, পরে দিছে, আমি পরে কি নিব সুযোগ, কিন্তু সুযোগ কোনটা আমার সেটা বুঝতে হবে। সুযোগটা কি করবো, আমি হাতিয়ে নিব। ঠিক আছে? সুযোগ বারবার আসে না, আর সুযোগ কোনটা এটা আমাকে কি করতে হবে, নির্বাচন করতে হবে। বিস্কিট খাবো না, কেউ বিস্কিট কেউ খাবো না, কেউ খাবো না। আর যদি আপনাদের বিরক্ত লাগে বলেন, তাহলে আমি ব্রেক দিয়ে দেবো। না, ফ্যানও দেবো না, একটু কষ্ট হবে না, আবহাওয়া অনেক ঠান্ডা আছে, চাইলে আপনারা দিতে পারেন, এসি দিতে পারেন। ঠিক আছে, কেউ কথা বলবো না, দেখবো। হ্যাঁ, আর যদি কথা থাকে নোট করবো। ওকে, ঠিক আছে। আমার স্ক্রিন দেখা যায়? আচ্ছা, আমরা ভেক্টর ম্যাজিক নামাইছি, নামাইছি না? আচ্ছা, দেখে আমারটাই আছে কিনা। হ্যাঁ, আমারটাই আছে। তাহলে আজকে আমাদের কি, যে আমরা ফাইল কি করবো, তার জন্য আমি চলে যাচ্ছি প্রথমে স্টক। আজকে কি কন্ট্রিবিউট দেবো না, শুধু অ্যাডোবি স্টকে যাব। এখানে যাওয়ার পর এটা কি আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট? না, ওই ইটাও না। হ্যাঁ, এটা শুধু অ্যাডোবি স্টক। এখানে আসলাম, আমরা যেটা নিয়ে কাজ করব, অনেক কিছু নিয়ে কাজ করা যায়, আমরা শুধু কাজ করব কি নিয়ে, ইপিএস নিয়ে। মনে থাকবে? কারো যেন পরে কোশ্চেন আসে না, স্যার এখানে তো আমি দিতে পারি, পিকচার দিতে পারি না, দিব না। আপনার যদি মনে হয় যে আমি অনেক কিছু নিয়ে কাজ করব, কি করব, ভিডিও নিয়ে কাজ করব, এআই নিয়ে কাজ করব, ইপিএস নিয়ে কাজ করব, ওইখানে কিন্তু দেখাইছে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, মনে আছে সবার? বা ফাইল যখন আপলোড দেবো তখন দেখতে পাবেন। আমরা শুধু এই অ্যাকাউন্টটা আমি ধরে নিচ্ছি আমার হাত দিয়ে বা আমাদের হাত দিয়ে আপনাদের ক্রিয়েট করা। হ্যাঁ, আর এটা যেন আপনার ক্রিয়েট করবে। আর এটা আমার সেশন কথা না, আর ওইটার মধ্যে আপনি অনেক ভেরিয়েন্ট করে, অনেক ভেরিয়েন্ট নেবেন, নোট করে রাখেন। অনেক ভেরিয়েন্ট দিয়ে আপনার মতো করে কাজ করবেন। আর যেহেতু এটা আমাদের হাত দিয়ে খোলা, আপনি এটাতে শুধু ইপিএস ফাইলগুলো দেবেন। হ্যাঁ, বুঝাতে পারছি? আচ্ছা, এখন যদি বেশি গরম লাগে আপনারা নিয়ে আসেন, এসি রিমোটটা নিয়ে আসেন। সার্চ করতেছি সিলুয়েট, সিলুয়েট ফাইল। সিলুয়েট মানে কি, ছায়া, তাই না? আমরা এই শ্যাডো বা ছায়ার নিয়ে কাজ করবো মূলত। সিলুয়েট, আসছে, আসছে। এগুলাই ডাউনলোড হয়, এগুলা দিয়ে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করে। হ্যাঁ, ম্যাম কি দেখাইছে আপনাদের টপ কত কিভাবে ডাউনলোড হয়? দেখাইছে না? অনেক ডাউনলোড। এখন দেখেন, আমি কি বলেছিলাম যে এগুলার একটা কি আছে, আউটপুটের সাইজ আছে, বলেছিলাম? স্ট্যান্ডার্ড একটা সাইজ কত, 4000 বাই 4000। কিন্তু এটা কি 4000 বাই 4000 আছে? এটা কত আছে আমি জানি না, কিন্তু এটা যে 4000 বা স্কোয়ার সাইজ নেই, এটা আমি নিশ্চিত জানি। ঠিক না? এটা আমি জানি যে এটা 4000 বাই 4000 কি নেই। তাহলে আমারও প্রয়োজন হতে পারে না এরকম একটা কি আউটপুটে? সেটা কিভাবে পাবো? আমি এটা ক্লিক করতেছি, এটার কোনো কিছু দেখাচ্ছে আউটপুট সাইজ কত? না, দেখাচ্ছে না। কিন্তু আমার প্রয়োজন হতে পারে না এরকম কোনোটা। আমি আমার কি ডিজাইনের সাথে মেজারমেন্ট করব কি, যে আমার আউটপুটটা কত লাগতে পারে। আচ্ছা, এখানে যাচ্ছি, ব্রেক টাইম তো যান যান। আরেকটা সাইটের কথা বলেছিলাম, মনে আছে?
বলেন তো কি? শাটার স্টক, হ্যাঁ। আপনি যান ম্যাম, এদের ছাড়বো না, এদের ক্লাস নিতেছে না, কারেন্ট আসছে, আমি ভাবতেছি যে ক্লাসটা একটু করে দিই। আপনি দেখে যান, আপনি যান ব্রেকে। আচ্ছা, এখানে আসছে, আমি কি লিখে সার্চ করছিলাম ওইখানে? সিলুয়েট, তাই না? এখানে ওই সেম এটা লিখতেছি, স্পেলিংটা। আরে বাবা, আসছে, আসছে কি? এখানে আমি আমার ধরেন যে এই আউটপুটটা আমি নিব, এতটুকু আমার একটা নেওয়ার প্রয়োজন হতে পারে, এটাতে আমি ক্লিক করব। আমি কি আউটপুটের মেজারমেন্টটা এখানে দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটা কত? 4500 বাই 3002, এটাও একটা স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ, আর এটা কি হবে, সাইটে কি করতে পারবো? পাবলিশ করতে পারবো। মনে থাকবে সবার? লিখে রাখি। এখন যার যেভাবে ইচ্ছা, চাইলে আমরা কি করতে পারি, এভাবে আউটপুট গুলা বের করে নিতে পারি। মনে থাকবে না সবার? এটার তাহলে সাইজ কত? 4500 বাই 3002 পিক্সেল। ওকে, আমাদের এটা মূল ফোকাস ছিল না, আমরা এখান থেকে দেখলাম যে আউটপুটের সাইজটা কি, তাই না? আর এখান থেকে আমরা কাজ করব। আচ্ছা ঠিক আছে, এখন আমি চলে যাচ্ছি আমাদের চ্যাট জিপিটি বা জেমিনাই এর কাছে। আমরা নিয়েছি না সাবস্ক্রিপশন সবাই? যারা নেয় নাই তারা দ্রুত নেব। রমা মন্ডলকে সাবস্ক্রিপশন নিয়েছেন? আচ্ছা, মেয়েরা সবাইকে নিয়েছি? সবাই? দেখি মেয়েদের মধ্যে কোন চাপ মুখখানা নেন না এখনো, হাত দেখতে চাই। শোনেন, ভাবে দেখতেছি না, হ্যাঁ। এটা সবচেয়ে ভালো অপরচুনিটি হলো মেয়েদের জন্য। মনে থাকবে, মেয়েরা বাসায় বসে থাকেন, এটা ধৈর্য ধরে কাজ করবে। সাথে ছেলেরা অবশ্যই করব। ছেলেদের কি এই ছোট্ট ইনকামে কিছু হবে না রে ভাই, বুঝছেন? অনেক কিছু দেখতে হবে, মেয়েরা কিছুই দেখবে না। মেয়েরা খালি ওদের গহনাগাটি, হ্যাঁ। আর আপনার ছেলে, আপনার পরিবার দেখতে হবে, দুইটা পরিবার দেখতে হবে মিনিমাম, তারপর তো অনেক কিছু আছেই। তাহলে আপনার এই এক সাইড নিয়ে বসে থাকলে কাজ হবে না। বুঝাতে পারছি? কিন্তু মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ, এটা দেখতে পারেন আপনারা। ঠিক আছে, এখন আমি যেন কি খুঁজতেছিলাম? চ্যাট জিপিটি, তাই না? এখানে গেলাম। আমি যদি চ্যাট জিপিটিকে ভালোভাবে প্রম্পট দিতে পারি, ও আমাকে কি করে দিবে? ক্রিয়েট করে দিবে। আমি চাই 1000 প্রম্পট রেডি করতে। হ্যাঁ, এখন আমি এই ছায়াযুক্ত ছবি এগুলা নিয়ে কাজ করব, কিন্তু আমি কি করব, এগুলা ভিন্ন টাইপ নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে দুই একটা ইনস্ট্রাকশন ওকে দিয়ে দিই। আমি কি একটু এগিয়ে এসে গেছি? হ্যাঁ, আর দুটোর জন্য মেবি আমরা এক ধাপ এগিয়ে গেছিলাম, তাই না? ভালো কিছু আমি এখনো আসলে পাই নাই, কিন্তু আমি যদি ফিক্সড ভাবে সার্চ দিতাম পেয়ে যেতাম, হ্যাঁ। আচ্ছা, নেটটা কি একটু দুর্বল? আরে সিনেমা নিলাম তখন আমাদের হচ্ছে হ্যাঁ, করলাম। আমার চ্যাট মনে না হ্যাঁ না, চাপ হয় তো। ম্যাম, আপনি জানেন, একটু ইয়ে নিয়ে আসেন, রেস্ট নিয়ে আসেন। আচ্ছা, এগুলো একটা নিয়ে আমি নিচ্ছি, হ্যাঁ। আপাতত এখান থেকে আমি একটা কি নিলাম, এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, এটা কপি করে নিয়ে ওইখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ। চ্যাট জিপিটি কে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি দিলাম। ও নো,
কি বলতেছে আমাকে যে তোমার অলরেডি কি এটা দিয়ে জেনারেট করা শেষ, আমি আর দিতে পারবো না, মাপ চাই। তাহলে আমি কি দিয়ে জেনারেট করবো? কার্ডটা আমাদের পাওয়া যাবে, দেখেন তো কার্ডটাতে পাওয়া যাবে, প্রোনে আছে কার্ডটায়। এই সবাই চেষ্টা করি। কি হয়েছে? আচ্ছা, আমরা যখন কোন সাইডে গিয়েছিলাম, এখানে গিয়েছিলাম শাটার স্টপ, নাইট স্টপ, এটা এখানে গিয়েছিলাম। আমরা পেয়েছি আমাদেরটা, এই যে আনবার দেয় না সামনে পাইছি যখন ব্যাগ টাইম কারেন্টের জব দেবো, দিলে ব্যাগ চাইলে কম্পিউটারে কাম করতেছে আরে এখানে ছিলাম আমরা, তাই না? এখান থেকে আমরা কি করলাম, এগুলো এখন কখনো কাজ করবে না, এই যে লাইট চলছে। কি যে প্রবলেম। আমাদের তো বাইরে যাচ্ছি না তাই কি করেন আপনারা? আল্লাহ এটা নিলাম, হ্যাঁ, এটা নেওয়ার পর এখান থেকে আমি কপি করে নিচ্ছি, হ্যাঁ, কপি করে এটা সেন্টার দিকে দিয়ে দিলাম। বাদ দেন আপনাদের কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে রাখলাম, হ্যাঁ। আরেকটা দেওয়ার পর কোনটা দেবো বুঝতেছি না। এটা নেই, হ্যাঁ। এখন এখানে আমি কি চাবো, যে আমি এই টাইপের কি চাই, সিরিজ ফাইলগুলো চাই। আমাকে কি দাও, 1000 বা 100 প্রম্পট রেডি করে দাও, যেটা আমি বারবার কি করব,
টেস্ট করব, আমি যেন পেয়ে যাই। কোথায় টেস্ট করব? আমি যে জেমিনাই নিয়েছি সাবস্ক্রিপশন দিয়ে, মনে আছে? ওইখানে। এখন আমি লিখতে পারি, কি লিখবো ম্যাম? ম্যাম বলেন, কি লিখবো? Make king of আমি আপাতত কয়টা নিচ্ছি? 10টা নিচ্ছি, হ্যাঁ। for this type solution. আমি আপাতত এটা লিখতেছি, হ্যাঁ। আপনারা আপনাদের মতো করে বুঝিয়ে বলবেন, তাহলে দিবে। কারণ ChatGPT আমার মুখের কথা সে কি যাই লেখে না কেন অনেক ভালো বোঝে, তাই না? ঠিক আছে, আমি দিলাম 10টা চেয়েছি। আপনি অনেকগুলো চাবেন, আপনি ওগুলো কোথায় রাখবেন? আপনার নোটপ্যাড বা ওয়ার্ডে, ঠিক আছে? এখন এখান থেকে আমি যে কোনো একটা কপি করে নিলাম। প্রথমটা নিলাম, দেখি প্রথম কি দিয়েছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি এখন তো কোথায় চলে যাব? আমি যে সাবস্ক্রিপশন নিয়েছি, মনে আছে? কিসে নিয়েছি? জেমিনাই। এখানে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে দেব। ওকে, দিয়ে দিলাম। দেখি কি করে। ও, ক্রিয়েটিং ইওর কি ইমেজ। একটু অপেক্ষা করো। আপনারা এটা কোন ভ্যাকুয়াম মিউজিক বানাইছেন? দিয়েছে কি? আচ্ছা, এটা আমি কি করব? এখন ডাউনলোড করব। ডাউনলোড দিলাম। সাথে আমি আরো একটা চাচ্ছি। কোথায় আমার চিত্রটি? এখান থেকে লাস্ট কোনটা ভালো হবে? নয়, কন্ট্রোল সি। আমি আরেকটা জেনারেট করব, কন্ট্রোল ভি, এন্টার। আমার যখন কি থাকবে, সাবস্ক্রিপশন দেওয়া থাকবে, তখন আমি আনলিমিটেড কি করতে পারবো? জেনারেট করতে পারবো, তাই না? এখন এই সুযোগে আমি চলে যাচ্ছি কোথায়? আমার যাই হোক, এটা এসে গেছে, ডাউনলোড দিয়েছি এটা, হ্যাঁ? আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা মিনিমাইজ করে দিলাম। আমি চলে যাচ্ছি ভেক্টর মিউজিক। সবাই নামাইছি? ভেক্টর মিউজিকে চলে যাচ্ছি। এখান থেকে বলতেছে যে কি লেখা আছে এখানে? ইম্পোর্ট ফ্রম ফোল্ডার। আচ্ছা, এখানে আমি ক্লিক করলাম, আসছে চলে। আচ্ছা, এখন আমি কোথায় রাখছি? ডাউনলোড, তাই না? তাই। পিকচারগুলো কোথায় রেখেছি? আরেকটা কোথায়? হয় না? আচ্ছা, একটা হয়েছে, এটা নিয়ে আসি। ওকে ওকে, একটাই হবে, প্রথমে একটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে আসছে না? এখন বলতেছে কি ফুললি অটোমেটিক নাকি? আচ্ছা, এখানে ক্লিক করলাম, কিছু একটা হচ্ছে, তাই না? আচ্ছা, দেখেন তো এটা রাস্টারাইজ আছে না? এখন এটা ভেক্টরাইজ হয়ে যাবে। না দেখে কেউ বলবো না, দেখেন এই সাইডগুলা রাস্টারাইজ আছে। এখন তো আমার ওদিক থেকে হয়ে গেছে শেষ। আচ্ছা, যাই হোক, একটু হলে পার্থক্য আপনারা এখন বুঝতে পারতেছেন আর কি। হ্যাঁ, আমার হয়ে গেছে না? হয়ে যাওয়ার পর এখানে কি লেখা আসছে? ডান কি রিভিউ নাকি? এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কি হয়ে গেছে? ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। এখানে কি লেখা আসছে? ড্র্যাগ মি। আচ্ছা, এটাতে আমি ডাবল ক্লিক করলাম। আমি কি আরো কিছু করেছি? আমি কি এই ফাইলটা ওপেন করেছিলাম? এটা কি ওপেন হয়েছে বলেন তো? এটা কি ইলাস্ট্রেটর। এখন আমার এতটুকু কাজ যদি শেষ হয়ে থাকে, এখানে আমার প্রথম কাজ, সবাই মনে রাখবো, প্রথম কাজ হলো আমি এই যে বাহিরে যে হোয়াইট অংশ আছে না, এখানে একটা ক্লিক করব।
ঠিক আছে, ক্লিক করে এটা ড্র্যাগ করে এদিকে নিয়ে যাও। আমি কি এটা আগে কখনো বানাইছিলাম বা বানানোর চেষ্টা করছিলাম? এটা আমার কি অরিজিনাল মনে হচ্ছে না? কথা বলি, জি স্যার। কমিউনিকেশন গ্যাপ কেন? এখন এটা যদি আমার অরিজিনাল মনে হয়, এটার কোনো প্রয়োজন আছে? এটা সিলেক্ট আছে না, ডিলিট। এখন এটা হলো আমার মূল অবজেক্ট, তাই না? এটাকে ধরতে পেরেছি। এটাকে যদি ধরতে পারি আমি অবজেক্টে ধরবো, কখনো সিলেক্ট করে নেব না। ড্র্যাগ করেও সিলেক্ট করা যায়, আমরা এইভাবে সিলেক্ট করব না, মনে থাকবে। কি করব, অবজেক্টে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করেছি, কন্ট্রোল সি দিয়ে কি করব, করব। এবার আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়েছিলাম, মনে আছে? নিয়ে দিয়ে কত নিয়েছিলাম? 4000 বাই 4000 ইঞ্চি, তাই না? তাহলে আমার কি করতে হবে, আগে এটা চেঞ্জ করে দিতে হবে। এখন যদি আমার সবকিছু ওকে থাকে, আমি কি করে দেব, ক্রিয়েট করে দেব, তাই না? ঠিক আছে, এখানে কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এটা আমার মতো করে আমি বড় করে দেব। এবার এটা গেল আমার সেকেন্ড কাজ, তাই না? প্রথমে ছিল কি আউটপুটটা ডিলিট করা নাকি, পরে আমি অবজেক্টটা নিয়ে আসলাম কোথায়, আরেকটা ডকুমেন্টে। এবার আমার থার্ড কাজ যেটা, এটা আমি এভাবে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করব, যতক্ষণ আনগ্রুপ আসবে ততক্ষণ আনগ্রুপ করে যাব। বুঝতে পারছি? এখন এখানে কি আপনি বলতে পারবেন মোট অবজেক্ট কয়টা? ভালোভাবে দেখবো, পরে অ্যানসার দেব। চারটা। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এখানে যদি আমার 20টা না 20,000 ফাইলে থাকে, আমি যদি ওইটা নিয়ে কাজ করতে চাই, প্রত্যেকটা অবজেক্ট আমার এইভাবে ধরতে হবে, রাইট বাটন ক্লিক করে দেখতে হবে যে এটা আনব্লক করার ওয়ে আদৌ আছে কিনা। যদি থাকে তো তখন আমার করেই যেতে হবে, কিন্তু সবগুলো আমার কি করতে হবে, চেক দিতে হবে। এমন যদি মনে হয় যে আমার 20টা অবজেক্ট আছে, আমি 5টা দেখেছি, সবগুলোতে কি আনব্লক করার আর অপশন নাই, বাকিগুলো আমি দেখবো না, হবে না, হবে না। সবগুলো আমার কি করতে হবে, দেখতে হবে। এখানে আমি সবগুলো দেখলাম, ঠিক আছে, চারটে দেখেছি না? তাহলে আমার তৃতীয় স্টেপ শেষ। এখন আমি আবার করব কি, এখান থেকে অবজেক্ট ধরবো। একের অধিক অবজেক্ট ধরলে কি করতে হয়, শিফট ধরে। এখন আমার যদি মনে হয় যে আমার কোনোটা বাকি আছে, আমার যদি অনেকগুলো অবজেক্ট থাকে, তখন একটু মুভ করে দিই। সবগুলো হয়েছে না? কন্ট্রোল সি দিয়ে আমি আবার টপ করলাম, আবার একটা ডকুমেন্ট নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা, এটা তো কেউ না কেউ ব্যবহার করবে, তাই না? এখন যদি এটা ধরে টান দেয়, কি হয়ে যাবে, একটা কাম চলে যাবে। এটা কি করা যাবে? তাহলে আমি এখন কি করব, সবগুলা গ্রুপ করে দেব। দেখেন, এই গ্রুপই ছাড়ালাম, আবার কি আমি নিজে গ্রুপ করে দিচ্ছি, তাই না? কতটা ইউনিক চিন্তাধারা আমাদের হয়েছে। আচ্ছা, এখন আমার কাজ কি, এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়েছি, তাহলে একটা ব্যাকগ্রাউন্ড। কত মেজারমেন্ট থাকবে, বেশি নিলে সমস্যা আছে। এবার আমার কাজ কি, অ্যালাইন করব নাকি, তারপর কাজ শেষ, তাই না? না, এটা কি দিতে হবে, কালার চেঞ্জ করে দিতে হবে। হয়েছে, ডান। এখন এটা আমার সেভ করার পালা নাকি। আমি বলেছিলাম একটু এসইও করে নিয়ে যাও, কেন এসইও করব, এস ই ও বলেছিলাম। জি স্যার। বলেন না কেন তাহলে, এটা র‍্যাঙ্কিং এর জন্য কি, কেউ যদি সার্চ করে আমারটা যেন র‍্যাঙ্কিং এ প্রথম পেজে চলে আসে নাকি। তাহলে এটা বলতেছি না কেন, এটাকে আমরা বুঝি না নাকি, ভয় পান কোনটা? আমি একটু এসইও করব, আমি জানি না এটা টাইটেলটা কি হবে, কিন্তু ওই একটু জানিও। কেন জানি, আমি একটা কি করেছিলাম, প্রম্পট নিয়েছিলাম, ওইখানে লেখা ছিল, আমি চাইলে ওইটাও দিতে পারি। আবার যদি মনে হয় না আমি সরাসরি একবারে অরিজিনাল ভাবে চেঞ্জ করতে চাই, ক্রিয়েট করতে চাই, তখন তাহলে আমি একটা জেপিজি ফাইলে এটা সেভ করব। ঠিক আছে, ইয়েস অর নো, তাহলে বলেন না। তাহলে আমি আবার চলে যাচ্ছি কোথায়, চ্যাটজিপিটির কাছে গিয়ে বলতেছি যে আমার কি এটা হলো একটা অ্যাসেট, তো
তুমি এটার জন্য কি দাও, আমার যা যা প্রয়োজন সবগুলাই দাও, আপনি দিয়ে তো নিশ্চিত হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি এখানে লিখে দিচ্ছি যে দিস ইজ মাই প্রোভাইড মি, এখানে আপনার লাগে হলো টাইটেল আর ট্যাগ। ট্যাগ বা কিওয়ার্ডস নাকি দিয়ে দিলাম। সুন্দরভাবে দিয়েছে না? দেখেন, আমার এটা হলো কি টাইটেল আর এগুলো হলো আমার ট্যাগ। নিলাম কপি করে, কন্ট্রোল সি তে কপি। আমি অবশ্য কোথায় রাখবো, নোটপ্যাড, নোটপ্যাড বা ওয়ার্ডে, তাই না? আমি কি হারিয়ে খুঁজতেছি তাকে, ওই চলে গেল, এই হারিয়ে খুঁজে তোমার নাকি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখন অবশ্যই আমি এটা সেভ করে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। জানি না কোথায় একটা কোথাও সেভ করব, হ্যাঁ এটা সেভ হচ্ছে না। এখন আমি কি করব, এই টাইটেলটা কপি করব। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এবার কি করব, এসইও করব। আমি যেন কোন ইয়েতে ফরম্যাটে সেভ করব, ইপিএস ভার্সন কত, সেভ এস, সেভ এস থেকে এখানে টাইটেলটা দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমার কি এটা ইপিএস আছে না, তাহলে আমি ইপিএস চলে গেলাম। ঠিক আছে, একটু অপে করে দিই, তার আগে কোথায় দেখতেছি ডাউনলোডে আছে, একটু অপে করে দিলাম। এবার ভার্সন কত দিব, আছে কত, তো এখানে যত মার্কই আসুক না কেন আমার এগুলো দেখার টাইম নেই। ওকে, আমি যা চেয়েছি পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, এতটুকুনের মধ্যে কারো কোথাও বুঝতে প্রবলেম হয়েছিল, কারো কোনো কোশ্চেন আছে যে আমি এখানে বলে দেই বাইরে? হ্যাঁ বলেন। না, ডিভাইস আলাদা, এই কথাটা মনে হয় আমি উল্লেখ করে গিয়েছিলাম। আচ্ছা, যদি না উল্লেখ করে থাকে আপনি কি করবেন, আলাদা একটা ডিভাইস করে নেবেন। আর আমি চাবো যে আপনি যদি দুইটাতে সময় দিতে পারেন, আমি এটা বারবারই বলি যে আমার কি আছে 100%, আমি এটাকে কখনো ডিভাইডেড করবো না, আমি 100% একজনকেই দিব, দেখবেন আপনি সফল, ওই একটাতেই সফল। বুঝাতে পারছি? আর আমরা আরো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব হয়তো আপনাদের। ঠিক আছে, এখন আমাকে বলেন, এই যে আমি কাজটা করে দিলাম, ভেক্টর ম্যাজিক কেন নামাইছি বুঝতে পারছি? আচ্ছা, আমরা যে সাবস্ক্রিপশন কেন নিয়েছি এটা কি বুঝতে পারছি? আপনি চাইলে কি করতে পারেন, আপনি বিভিন্ন উৎস থেকে, দাঁড়ান শেষ করি, শেষ করি। হ্যাঁ, আমরা বিভিন্ন উৎস থেকে কি করতে পারি, ফ্রিতে আমরা এগুলো জেনারেট করতে পারি, কিন্তু ওইটা আমার ব্যবহার করার অধিকার দেয় নাই। আর আমি যখন ওইটাতে ব্যবহার করব তখন আমি কি করতে পারবো, এটা সেল করতে পারবো। বুঝতে পারছি? এই জন্য আমরা সাবস্ক্রিপশন নিয়েছি। আর কেউ যেন ভুলেও যে আমার জেমিনাই ছাড়া কোনোভাবে আমি নেই না, মানে এই পিকচারগুলা, সেলের পিকচারগুলা জেনারেট না করি। হ্যাঁ, আর আমি যে চ্যাট জিপিটি কে পিকচার দিয়ে বুঝাইছি, এটা আপনার সবসময় পিকচার দিয়ে বুঝাইতে হবে বিষয়টা এমন না, আপনার ভাষা বোঝাইতে হবে যে আমি কি চাই, এটা যদি আপনি বলে দিতে পারেন, কারণ অনেকের লিমিট শেষ হয়ে যেতে পারে। জেমিনাইকেও আপনি প্রম্পট কি করতে পারেন, দিয়ে প্রম্পট রেডি করে নিতে পারেন। বুঝাইতে পারছি? আচ্ছা, আমার ইচ্ছা করলে আমার ইচ্ছা করলে আমি করলাম, আপনার না করলে করবেন না। ঠিক আছে, এটা আর্টবোর্ড ছিল বাট ব্যাকগ্রাউন্ড ছিল না, আর্টবোর্ড ছিল বাট ব্যাকগ্রাউন্ড ছিল না, ছিল সবকিছুতে তো আউটপুট থাকে, কিন্তু হ্যাঁ, এটা যদি আমি করতে চাই, আপনাকে বোঝাতে চাই, তাহলে আমার একটা অ্যাকাউন্ট লাগবে। এখন অ্যাকাউন্টে আমি দেখতে পারবো যে আমার কোনটা ব্যাকগ্রাউন্ড সহ দিয়েছে আর কোনটা উইদাউট ব্যাকগ্রাউন্ড। যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া দিয়েছে
এখানে দেখেন এইটুকুনের মধ্যে কি আছে আমার, এই পিকচারটা আছে। যদি আমি এটা আর্টবোর্ড ইউজ না করি, সাইডে সাবমিট করে দেই, এই যে আমার অবজেক্ট যতটুকুন আছে এতটুকুনি দেখাবে, এতটুকুনের মধ্যে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে এতটুকুন দেখাবে। আর আমি যখন আর্টবোর্ড দেব আমার এই এরিয়াটুকুন থাকবে। বুঝাতে পারছি? সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর তখন হ জ ব র ল, তাই না? এর বাংলা কি? এটা কিন্তু একটা এটার একটা আছে, অর্থ আছে, বিশৃঙ্খলা। হ জ ব র ল, এটা আসে বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ল্যাপটপ নিয়ে আসছি, সাবস্ক্রিপশন আছে, কে আছে এমন? আচ্ছা, সবাই একটা করে অ্যাসেট তৈরি করবেন, একটা ফুললি আমাকে ইপিএস ফাইল দেখাবেন, সবাই সবাই। আর আপনি সম্পূর্ণ আপনার ল্যাপটপ দিয়ে করেন, ওইটা আমি কি করে আপলোড দিয়ে দেখিয়ে দেবো এখন। ঠিক আছে? ও, আপনার রেডি? সরি, হ্যাঁ হ্যাঁ দেন। সবাই দ্রুত হাত চালাই, আমাকে একটা দিতে হবে।